মালদ্বীপ শহরের নাম শুনছি না আমরা? মালদ্বীপ একটা রাষ্ট্রের নাম, যার চতুর্দিকে নদী, মাঝখানে একটা দ্বীপ, এর নামই হলো মালদ্বীপ। এই মালদ্বীপ শহরে আজ থেকে 3-350 বছর আগে ইবনে বতুতা রহমাতুল্লাহি আলাইহি, বিশ্ববিখ্যাত পর্যটক, উনি গিয়েছিলেন। উনি অনেক রাষ্ট্র এভাবে সফর করেছেন। সেখানে কোনো কিছু যদি আশ্চর্য কোনো কিছু দেখতো, ওটার বিষয়ে উনি ওনার ডায়েরিতে লিখতেন। তো এই মালদ্বীপ শহরে উনি যাই দেখেন 100% মানুষই মুসলমান। বলেন না সুবহানাল্লাহ। 100% মানুষ মুসলমান। তো ইবনে বতুতা রহমাতুল্লাহি আলাইহি উনি ওখানের মানুষদের কাছে জিজ্ঞেস করতেছে, ভাই তোমাদের এখানে যে পুরো 100-100 মানুষই মুসলমান, এটা কিভাবে সম্ভব? কোনো রাষ্ট্রে তো এরকম দেখা যায় না। কম বেশি তো বাজায় গুজায় কিছু আছে। তো বলে এখানে এই 100% মানুষ মুসলমান হওয়ার পিছনে একটা ঘটনা আছে। তো উনি বলছে, আচ্ছা কি ঘটনা একটু বলেন তো। তখন উনি বলতেছেন যে দেখেন, এখানের সমস্ত মানুষ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এইগুলা ছিল, এখানে একজন মানুষও মুসলমান ছিল না। কি ছিল না? এই মালদ্বীপের মধ্যে একজন মানুষও কি ছিল না? মুসলমান ছিল না। কিন্তু এখন একজনও কাফের বেঈমান নাই। কিভাবে সম্ভব হলো? একবার আরবের থেকে একটি বাণিজ্যিক জাহাজ ওই সাগর দিয়ে যাচ্ছিলেন, ওই মালদ্বীপের ওই সাগর দিয়ে যাচ্ছিলেন। তো যাওয়ার সময় প্রতিমধ্যে তুফান ওঠে, ঝড় তুফানে ওই জাহাজ ডুবে যায়। জাহাজ ডুবে ওখানে ওই জাহাজে যত যাত্রী ছিল, যত মাল সামান ছিল, সব ডুবে শেষ। ওর মধ্যে একজন হাফেজ কোরআন ছিল, যার নাম হাফেজ আবুল বারাকাত। নাম কি? হাফেজ আবুল বারাকাত। মনোযোগ দিয়ে শুনবেন কথাটা। এই হাফেজ আবুল বারাকাত একবার তরুণ একজন যুবক, দাড়ি মোছা ওঠে না এখনো, 12 থেকে 14 বছর বয়স। হাফেজ আবুল বারাকাত আরবের মানুষ, সুন্দর ডকডকে একটা যুবক। এই হাফেজ আবুল বারাকাত ও ভাসতে ভাসতে ওই মালদ্বীপে যে উঠছে। মালদ্বীপের শহরে ওঠার পর এবার ওই শহরের ভিতর ঘুরতেছে, আর মানুষদেরকে যা বলে কেউ তারা ভাষা বোঝে না। কেউ কি করে না? ভাষা বোঝে না। এক রাষ্ট্র থেকে আর এক রাষ্ট্রে গেলে হঠাৎ ভাষা বোঝা যায়। এই হাফেজ আবুল বারাকাতও ওখানের ভাষা বোঝে না, আবার ওর ভাষাও ওখানের মানুষ বোঝে না। সাধারণত দেখেন আমাদের বাংলাদেশের মধ্যেই তো কত রকম ডিফারেন্স আছে। চট্টগ্রাম যাবেন একরকম ভাষা, নোয়াখালী যাবেন একরকম ভাষা, বরিশাল যাবেন একরকম ভাষা, আমাদের খুলনা যশোরের মধ্যে থাকবেন এখানে আর এক রকম। এক এক জায়গায় এক এক রকম আছে। যদি এই একটা দেশের মধ্যে এত ভাগ থাকতে পারে, চট্টগ্রাম সিলেটের ভাষা তো আমাদের এদিকের মানুষ মানে বুঝবেই না, ওর ব্যাখ্যা বিশ্লেষণ না দিলে, নাকি? এই যে আমাদের পাশে যে হুজুর, নোয়াখালীর হুজুর বসে আছেন, যদিও আমাদের এলাকায় থাকেন হুজুর অনেক দিন থেকে, আমার জন্মের আগ থেকে হুজুর এখানে থাকেন। তো হুজুর যদি নোয়াখালী ভাষায় কথা বলে, তা আমরা অনেকেই তো বুঝবো না। তো এই হাফেজ আবুল বারাকাত ওখানের ভাষা কিছু বুঝতেছে না, আবার ও যে মানুষকে বুঝাইতেছে তাও মানুষ বুঝতেছে না। এভাবে কয়েকদিন যখন পার হয়ে গেছে, কিছুটা যখন ও ভাষা বুঝতে পারছে যে এখানে এই জিনিসটাকে এই বলে, আবার আমিও বুঝাইতে সক্ষম হয়েছি যে আমার ভাষাটা এই, আমি এই বলতে চাচ্ছি, এরকম যখন হয়েছে, মানুষের কাছে সাহায্য চায়, কেউ তার সাহায্য করে না, কেউ তাকে আশ্রয় দেয় না। সে তো ওখানে একা, কেউ তাকে চিনে না, কেউ জানে না, সেও কাউকে চেনে না, জানে না। এরকম ভাবে ঘুরতে 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 একজন বিধবা মহিলা, বৃদ্ধা মহিলা তার কাছে গিয়েছেন, আশ্রয় চেয়েছেন। ওই বৃদ্ধা মহিলা বুঝতে পারছে যে এই ছেলেটা, এই যুবকটা বিপদে পড়ে আসছে, এখানে ওর আশ্রয়ের দরকার। তো ওই বৃদ্ধ মহিলা আশ্রয় দিয়েছে যে ঠিক আছে, তুমি আমার এখানে থাকো। হাফেজ আবুল বারাকাত বলে, মাগো আমি এমনি এমনি থাকবো না, যেহেতু আপনার স্বামীও নাই, আপনার ছেলেও নাই, আজ থেকে আমি আপনার ছেলের মতো হয়ে আপনার সংসারের যত খরচ আছে এগুলো আমি টানবো। আজ থেকে আমি কাজে বের হয়ে যাব, আমি কাঠ কেটে আনবো, ওগুলা বিক্রি করে যা হবে এই দিয়ে সংসারে চালাইবো। আজ থেকে আমি আপনার একজন সন্তান হিসেবে থাকতে চাই। বৃদ্ধা মাও বলে
ঠিক আছে বাবা, ঠিক আছে, তুমি আজ থেকে আমার সংসারের হাল ধরতে পারো, সমস্যা নাই। যেহেতু আমি একজন বৃদ্ধা, আমিও ঠিক মতো কিছু করতে পারি না, আমার ঘরেও যুবতী একজন মেয়ে আছে, তাকেও তো বাইরে দিতে পারি না। ঠিক আছে, আজ থেকে তুমি আমার সংসারের কাজকামগুলো করো, দেখাশোনা করো। এভাবে একদিন নয়, 2 দিন নয়, এরকম ভাবে দিনের পরে দিন, মাসের পর মাস যাইতেছে। হঠাৎ একদিন ওই হাফেজ আবুল বারাকাত কাঠ কেটে বিক্রি করে বাড়িতে যখন আসছে, এসে দেখতেছেন ওই বৃদ্ধা মহিলা দরজার কিনারায় বসে ফুফায়া কাঁদতেছে। হাফেজ আবুল বারাকাত ডাকতে বলে, মা গো, কেন আপনি কান্না করতেছেন? কি হয়েছে মা, বলেন কেন কান্না করেন? বৃদ্ধা ডাকতে বলে, ও বাবা, তোমাকে বলে কোনো ফায়দা হবে না, তোমাকে বলে কোনো লাভ হবে না। বলেন, আরে মা না, বলেন কি হয়েছে, কেন আপনি কান্না করতেছেন, আমাকে একটু বলেন, আমি কি কোনো অন্যায় করছি নাকি? বৃদ্ধা ডাকতে বলে, না, তুমি কোনো অন্যায় করো নাই, আমি কাঁদতেছি কারণ আজ আমার মেয়ের শেষ দিন, আজ আমার মেয়েটা মারা যাবে, তাই আমি কান্না করতেছি। বলেন তো, কে কবে মারা যাবে কেউ বলতে পারে? হায়াত মউতের কথা কেউ বলতে পারে? যদি কেউ বলতে পারতো তাইলে তো সে সবকিছুই করে ফেলতো মরার আগে, বুঝতো না? যেহেতু হাফেজ আবুল বারাকাত সে একজন মুসলমান, হাফেজ কোরআন, এক আল্লাহর বিশ্বাসী, ডাকতে বলতেছেন, মা গো, আপনি কেমনে জানলেন যে আপনার মেয়ের আজকে শেষ দিন, আমার বোনের আজকে শেষ দিন, সে মারা যাবে? আপনি বলে, বাবা, তুমি জানো না, আমাদের এই মালদ্বীপের একটা ঘটনা আছে। বলে, কি ঘটনা? বলে, ও বাবা, প্রতি বছরের এই দিনে আমাদের এই মালদ্বীপের মধ্যে সবচেয়ে বড় যে মন্দিরটা, ওই যে দ্বীপের কাছে, সমুদ্রের কাছে যে বড় মন্দিরটা, ওই মন্দিরের মধ্যে, এই মালদ্বীপ শহরের মধ্যে সবচেয়ে সুন্দরী যে যুবতী যেই মেয়ে থাকে, ওই মেয়েকে এই রজনীতে হাত পা বেঁধে সেখানে রেখে আসা লাগে। এরপরে ওই নদী থেকে একটা দানব উঠে ওই মেয়ের সাথে যা খুশি করে, এরপরে মেয়েকে মেরে ফেলে। এইভাবে এই প্রথা চালু হয়ে আসতেছে। আজ লর্ডার যে আমার মেয়ের নাম বাজছে, অতএব কিছুক্ষণের মধ্যেই সেনাবাহিনী চলে আসবে, পুলিশরা চলে আসবে, ওরা আমার মেয়েকে নিয়ে যাবে, সাজায় গুজায় রাখতে বলছে। এজন্য আমি বলতেছি যে আমার একমাত্র মেয়ে আজকে শেষ দিন। হাফেজ আবুল বারাকাত যেহেতু কোরআন তার কাছে আসে, কোরআন যেহেতু তার কাছে আসে, হাফেজ আবুল বারাকাতের আর বুঝতে বাকি নাই এগুলা শয়তানের কারসাজি, এগুলা কোরআন দিয়ে সব সাইজ করা সম্ভব। হাফেজ আবুল বারাকাত ডাক দিয়ে বলে, মা গো, আপনি কান্না করবেন না, আমি আপনার মেয়ের জায়গায় আমাকে রেখে আসেন, আমি যাব ওই মন্দিরে। বলে, বাবা, বলো কি? এ যদি পুলিশে জানতে পারে তাহলে তো আমারও সাথে মারিবে, সম্ভব না। তুমি একজন যুবক, আরো তুমি কার সন্তান, তোমাকে আমি কিভাবে দিব? না, সম্ভব না, তোমাকে দেওয়া যাবে না। হাফেজ আবুল বারাকাত বলে, না, আমার ওই বোনকে যেমনি সাজাইবা অমনি আমাকেও সাজাই দাও, মেয়ের মতো সাজাই দাও। সাধারণত যেই সমস্ত যুবকরা দাড়ি মোছ ওঠে নাই, 10-12 বছর বয়স বা 14 বছর বয়স, এমন যুবকদেরকে যদি মেয়েদের পোশাক পরায় সাজায় গোজায় দেওয়া, হঠাৎ ধরা যাবে না নাকি? হাফেজ আবুল বারাকাত বলে, মা, আমাকে ওইভাবে সাজায় দাও, তারা যেন বুঝতে না পারে, বুঝতে পারবে না, আমি সেভাবেই থাকবো, সেইভাবেই যাবো। এক পর্যায়ে হাফেজ আবুল বারাকাত ছাড়ে না, আর ওই মা নিরুপায় হয়ে বলছে, বাবা ঠিক আছে। এবার ওই হাফেজ আবুল বারাকাত ঠিক সুন্দর মতো মেয়ের সাজাইছে। সাজানোর পরে সন্ধ্যা যখন হয়ে আসছে, ওই সেনাবাহিনী পুলিশরা চলে আসছে গাড়ি নিয়ে। দাও তোমার মেয়েকে দাও। এবারে সাজায় গুজায় গাড়িতে নিয়ে গেছেন, ওই মন্দিরের মধ্যে নিয়ে মন্দিরের বাইরে দিয়া তালা লাগাইয়া দিয়া চলে গেছে সবাই। রাত্র গভীর হচ্ছে, হাফেজ আবুল বারাকাত ওই মেয়ের পোশাক খুলে, এবার হাফেজ আবুল বারাকাত নিজের পাঞ্জাবি পায়জামা পরিয়া পাগড়ি লাগায়া ওযু বানায়া 2 রাকাত নামাজ আদায় করিয়া আল্লাহর কোরআন নিয়ে তেলাওয়াতে বসে গেছেন। আল্লাহর কোরআন নিয়ে তেলাওয়াত শুরু করে দিয়েছেন। ইয়াসিন
ওয়াল কুরআনিল হাকীম তেলাওয়াত শুরু করে দিয়েছেন। ইতিমধ্যে দেখে সাগরের মধ্যে একটা বিশাল আকৃতির দানব উঠতেছে। হাফেজ আবুল বারাকাত বুঝতে পারছে এটাই সেই শয়তানটা উঠতেছে। হাফেজ আবুল বারাকাত কোরআন তেলাওয়াত আরো বেশি করে শুরু করছেন, আরো বেশি সুন্দর করে তেলাওয়াত করতেছেন। আর আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ তুমি তো বলেছো ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কালামে জিন্দা কুরআনে হাকীম হিকমতে উলা ইয়াজালাসতু কদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকীম তাকাসারাত আনহু আফহামুর রিজালি বাকা কুরআন কালামুল্লাহ বাশানু কদিমাস্তি নাইনো। আল্লাহকে ডাকতে বলে, রে মালিক ও দয়ার আল্লাহ তুমি তো বলেছো কোরআনকে তুমি হেফাজত করবে রে আল্লাহ। আমি একজন হাফেজ কোরআন, আমার সিনার মধ্যে তোমার 30 পারা কোরআন রয়েছে রে আল্লাহ। ওই যে বিশাল আকৃতির দানব উঠতেছে ওর সাথে তো আমি যুদ্ধ করে পারবো না রে আল্লাহ, পারবো না। কিন্তু আমার সামনে তোমার কোরআন আছে, আমার সিনার মধ্যে তোমার কোরআন আছে। আল্লাহ তুমি তোমার কোরআনের হেফাজত করবা, কেমনে করবা আমি জানি না। এবার ওই বিশাল আকৃতির দানবটা ওই মন্দিরের দিকে আগাইতেছে। হাফেজ আবুল বারাকাত কোরআন পড়তেছে, কোরআন পড়তেছে। ওই কোরআন তেলাওয়াতে আস্তে আস্তে করে ওই বিশাল আকৃতির দানবটা চিরদিনের জন্য আবার ওই সাগরের মধ্যে সমাধি হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। আমার সময় দিয়েছে 9টা পর্যন্ত, স্লিপ আসছে 9টা বেজে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সংক্ষিপ্ত সময়ে যতটুকু যা বললাম কথাগুলোর ভুল ত্রুটি মার্জনা করে কথাগুলোর পর আমল করার তৌফিক দান করুক। বাকি ঘটনা যদি আল্লাহ কোনোদিন তৌফিক দেয়, কোথাও সুযোগ হয়, ইনশাল্লাহ শোনাবো। কিভাবে মুসলমান হলো, তারা কিভাবে কি হলো, এটা তো আর বলতে পারলাম না। তো যাই হোক, আমি বেশি দূরের মানুষ না, আপনাদের পাশেরই মানুষ। আড়কান্দি মাদ্রাসা এখান থেকে বেশি দূরে না, আড়কান্দি মাদ্রাসায় থাকি আমি। যদি কখনো এদিকে কোথাও সুযোগ হয় আমাকে বলবেন, ইনশাল্লাহ যে কোনো সময় আসবো ইনশাল্লাহ। সকলের কাছে দোয়া চাই, ভুল ত্রুটি মার্জনা করবেন, ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।